এই পাতাগুলো বাজারে দেখতে পেলে কিনে নিন। নানান রকম গুণের অধিকারী এই সাধারণ পাতাগুলো শরীরের নানান সমস্যার সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি যেটা উপকারী সেটা হচ্ছে পেটের নানান সমস্যায়। এটা গ্রাম বাংলায় খুব সহজে পাওয়া গেলেও আমাদের শহরে এলাকায় খুব সহজে কিন্তু পাওয়া যায় না, তাই আমাদের এগুলো কিনেই খেতে হয়। তাই বাজারে যদি পাতাগুলো দেখেন অবশ্যই কিনে নেবেন। আজকে এই পাতা দিয়ে একটা রেসিপি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর তার সঙ্গে থাকছে কিছু টিপস। এই গরমে শরীর ঠান্ডা রাখতে আর পেটের নানান সমস্যার হাত থেকে বাঁচতে সারা পরিবারের জন্য এই পাতা কিন্তু ভীষণ উপকারী। তাই এই পাতা মাঝে মাঝে যদি বাড়ির খাদ্য তালিকায় রাখেন তাহলে সবারই ভীষণ উপকার হবে। আজকে বানাবো এই পাতার একটা রেসিপি। এই পাতার নাম হলো থানকুনি পাতা। হয়তো আপনারা এটাকে অন্য নামেও ডাকতে পারেন, কিন্তু আমরা পরিচিত এটাকে থানকুনি পাতা বলে। আজকে বানাবো থানকুনি পাতার শুক্তো। ভীষণ উপকারী এই রেসিপিটা, বানানো ভীষণই সোজা, ভীষণই হালকা এই রান্নাটা হয়, যেটা সবার জন্যই খাওয়া ভীষণ উপকারী। নমস্কার সকল বন্ধুদের, আমার চ্যানেল ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আছি আমি মহুয়া। তাহলে দেখে নিন থানকুনি পাতার শুক্তো আমি কিভাবে বানাচ্ছি। আমি এখানে থানকুনি পাতা নিয়ে নিয়েছি, আর এটা আমার বাজার থেকে কেনা থানকুনি পাতা। গ্রামে গঞ্জে গাছের নিচে আনাচে কানাচে এই পাতাগুলো খুব সহজেই পাওয়া যায়, কিন্তু আমরা যারা শহরে এলাকায় থাকি তাদের এই পাতাগুলো কিনেই খেতে হয়। পাতাগুলো ভালো করে দেখে নিন, পাতাগুলো এইরকম টাইপের দেখতে হয়। কখনো কোনো ক্ষেত্রে পাতাগুলো একটু ছোট ছোট সাইজেরও হতে পারে। আজকে যে পাতাটা আমি কিনে এনেছি পাতার সাইজটা কিন্তু বেশ বড়। থানকুনি পাতাটা বাজার থেকে কিনে আনার পর ভালো করে কিন্তু এইভাবে দেখে বেছে নিতে হবে। পাতার সামনের এই গোড়ার অংশটুকু ইউজ করব, ডাঁটিটা আমি ইউজ করছি না। আর পাতা দু পিঠটা এইভাবে ভালো করে দেখে নিতে হবে। থানকুনি পাতা একটু জলা জায়গায় আর একটু আনাচে কানাচে হয়। অনেক সময় এই পাতার মধ্যে নানান রকম নোংরাও লেগে থাকতে পারে, আবার অনেক সময় পোকাও থাকতে পারে এই পাতাগুলো। তাই এই জন্য দু পিঠ ভালো করে আমাদের এইভাবে দেখে নিতে হবে। পাতাগুলো কেনার সময় দেখে নিতে হবে পাতাগুলো যেন এরকম টাটকা আর সবুজ থাকে, পাতায় যেন কোনো রকম দাগ ছোপ না থাকে। অনেক সময় পাতা হলুদ হয়ে থাকে বা পাতার মধ্যে একটা ব্রাউন রঙের ছাপও দেখা যায়, সেই পাতাগুলো কিন্তু কিনবেন না, এরকম পরিষ্কার পাতায় কিনবেন। এই পাতার আয়ুর্বেদিক উপকারিতাও প্রচুর। থানকুনি পাতা ঘুম থেকে উঠে খালি পেটে যদি 4-5টা নিয়ে ভালো করে ধুয়ে চিবিয়ে খান তাহলে পেটের নানান সমস্যা থেকে মুক্তিও পাওয়া যায়। থানকুনি পাতাগুলো আমি বেছে নিয়েছি। একটা থানকুনি পাতা যে গোছাটা ছিল সেখান থেকে প্রায় 1 বাটি মতো থানকুনি পাতা আমি পেয়েছি, তাই আমি আজকে এই একটা আঁটি দিয়ে শুক্তোটা বানাচ্ছি। আর এই অংশটা আমি ফেলে দেব। থানকুনি পাতা কয়েকটার মধ্যে দেখবেন এরকম শিকড়ও রাখা থাকে। এই শিকড়ের অংশটা যদি টবে বসিয়ে দেন আর এর মধ্যে জল দেন তাহলে কিন্তু এর থেকেও আপনি বাড়িতেই পাতা পেয়ে যেতে পারেন। পাতাগুলো বেছে নেওয়ার পর এবার আমি এই পাতাগুলোকে ভালো করে ঠান্ডা জলে 2 থেকে 3 বার ধুয়ে নেব। থানকুনি পাতার শুক্তো বা ঝোল বানাবার জন্য আমি এখানে কিছু সবজিও কেটে নিয়েছি। আমি শুধুমাত্র পেঁপে আর আলু দিয়ে থানকুনি পাতার শুক্তো বা ঝোলটা বানাচ্ছি, এই জন্য পেঁপেটাকে এরকম লম্বা লম্বা আর একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর একটা ছোট আলু নিয়ে নিয়েছি, সেটাকেও একদম পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে শুক্তোতে যেমনভাবে পেঁপে কাঁচকলা দেন সেটাও দিতে পারেন। আর থানকুনি পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা বসাচ্ছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়ে এবার দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবার আমি ফোড়নে দিচ্ছি এখানে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর পেঁপে। আলু আর পেঁপেটা এবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো নুন। নুন আর হলুদ দিয়ে এবার আলু আর পেঁপেটাকে ভেজে নিচ্ছি। আলু আর পেঁপেটাকে খুব বেশিক্ষণ সময় ধরে ভাজবো না, খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দেবো সামান্য একটু জিরের গুঁড়ো। আদা বাটাটা দিয়ে আরও একটু সময়ের জন্য ভেজে নিচ্ছি।
খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এবার মধ্যে দিয়ে দিলাম থানকুনি পাতাটা। থানকুনি পাতাটা আমি একটু কুচিয়ে দিয়েছি, পাতাগুলো যেহেতু বেশ বড় বড় ছিল তাই আমি একটু কুচিয়ে দিলাম। যদি খুব ছোট ছোট পাতা হয় তাহলে গোটা গোটাই দিয়ে দেবেন। থানকুনি পাতাটা এবার কয়েক সেকেন্ডের জন্য হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। থানকুনি পাতাটা কিন্তু আমরা ভাজবো না বেশি, এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 1 মিনিট ঢাকা দিয়ে এইভাবে রেখে দিয়েছিলাম। সমস্ত সবজি আর থানকুনি পাতাটা খুব সুন্দরভাবে দেখুন মজে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন অনুযায়ী গরম জল। এটা যেহেতু থানকুনি পাতার ঝোল বানাচ্ছি বা শুক্তো বানাচ্ছি, এই জন্য জলের পরিমাণটা একটু বেশি দেবো, যাতে পেঁপেটা যেটুকু সিদ্ধ হওয়া বাকি আছে বা আলুটা যেটুকু সিদ্ধ হওয়া বাকি আছে সেটা সিদ্ধ হয়ে যাবে আর একটু হালকা ঝোলও থাকবে। একদম মাখা মাখা মতো আমি করব না, একটু ঝোল রেখেই করব, তাহলে খেতে ভালো লাগবে। আর এরকমভাবে একটু ঝোল রেখে থানকুনি পাতা খেলে সেটা বেশি উপকারীও হবে। নেড়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হালকা একটু চিনি, একদম সামান্য পরিমাণে চিনি দেবো, তাতে খেতে ভালো লাগবে। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। এবার নেড়ে দিয়ে একটু ফুটিয়ে নেব। ফুটে গেলে ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব, বা যতক্ষণ না পেঁপে আর আলুটা সিদ্ধ হয় ঠিক ততক্ষণই রান্না করে নেব। থানকুনি পাতার শুক্তো বা থানকুনি পাতার ঝোল এখন একদম রেডি। একবার ভালো করে নেড়ে নিয়ে আমি চেক করে দেখে নেব পেঁপে আলুটা ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। থানকুনি পাতার এইরকম ঝোলে আমি ঘি ইউজ করছি না, আপনারা চাইলে করতে পারেন। থানকুনি পাতার গন্ধটাই কিন্তু এই ঝোলের মধ্যে খুব সুন্দর লাগে, তাই আমি আর আলাদা করে ঘি দিলাম না। থানকুনি পাতার ঝোল রেডি, তাই আমি গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিয়েছি। অফ করে দিয়ে গরম গরম সার্ভ করে দেবো। বানিয়ে নিলাম এই সময় ভীষণ উপকারী একটা রেসিপি, থানকুনি পাতার ঝোল বা থানকুনি পাতার হালকা পাতলা শুক্তো। হঠাৎ প্রচণ্ড গরম পড়ে যাওয়ায় আমরা কিন্তু বেশ অস্বস্তিতে ভুগছি, আর এই রকম গরমে কিন্তু সবচেয়ে বেশি এফেক্টেড হয় আমাদের পেটটা। তাই সারা সপ্তাহে যদি ঝাল মশলাযুক্ত খাবার খান, তাহলে 2 দিন অন্তত হালকা খাবার খাওয়াটা ভীষণ উপকারী। আর সেই হালকা খাবারের তালিকায় এই থানকুনি পাতার রেসিপিটা অবশ্যই রাখবেন। শরীর আর পেট ভালো রাখতে এর জুড়ি মেলা ভার, তাই বাজারে পাওয়া গেলে অবশ্যই কিনে আনুন আর এইভাবেই বানিয়ে নিন। একবার খেয়ে দেখবেন যে শরীরটা কতটা ঝরঝরে লাগছে আর ভালো লাগছে। বাইরে গরম থেকে এসে এরকম যদি একটা হালকা পাতলা ঝোল খান, তাহলে খাওয়াটাও খুব তৃপ্তি হবে আর শরীরটা ভীষণ ঠান্ডা হবে। ছোট বাচ্চাদের যেমন এই ঝোলটা ভীষণই ভালো, তেমনি বয়স্ক মানুষদের জন্য বা আমাদের জন্যও কিন্তু এই ঝোলটা ভীষণ উপকারী। তাই সপ্তাহে 1 দিন বা 2 দিন এইভাবে খান আর শরীরকে সুস্থ রাখুন। আজকে থানকুনি পাতার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর অবশ্যই করে খাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আর তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আমার চ্যানেলে আমি এইরকম ইউজফুল আর ঘরোয়াভাবে তৈরি নানান রেসিপি পোস্ট করে থাকি, তাই অবশ্যই দেখবেন আমার রেসিপিগুলো। আজ এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।